আর খাবো না, পেট ভরে গেছে। এর জন্য তো না খেয়ে খেয়ে পাতলা হয়ে গেছো, আরেকবার নাও। মা, এই বাড়ি যখন বউ হয়ে আসবো না, আমি আপনার হাতে খেয়ে খেয়ে এমনিতেই মোটা হয়ে যাব। মা, শুধু আগে খাই খাই মোটা করলে হবে না, আমাকেও শুধু খাই খাই মোটা করতে হবে। এই, মা আমাকে ভালোবাসে বলে তোমার হিংসা হচ্ছে নাকি? হিংসা হবে না? মা যদি আমার থেকে তোমাকে বেশি ভালোবাসে। দেখ বাবু, তোরা ছাড়া আর কে আছে আমার? তোরা দুজনেই আমার কাছে সমান। মা, আমার অনেকক্ষণ হয়ে গেল আসা, আমি এখন বাড়ি যাই। একটু দাঁড়া। তোমার পরীক্ষা যে কবে শেষ হবে, আমি সে আশাতেই বসে আছি। কেন গো? তুমি তো জানো মার হার্টের রোগ আছে, তোমাকে বৌমা হিসাবে পেলে মার রোগ সব ভালো হয়ে যাবে। আর 2 মাস দাঁড়াও, তাহলে তোমার বাড়ির বউ হয়ে চলে আসবো। এই লে মা। জামা কেনে মা? এই জামাটা কালকে দোকানে দেখে আসলাম না। হ্যাঁ মধু, কালকে আমার কাছে টাকা ছিল না, তাই আজ সকালে গিয়ে এই জামাটা তোর জন্য নিয়ে এসেছি। মা না, একবারে যেতা আমার শোনা মা, আমি এখন আসি মা, আমার লেট হয়ে যাইছে। কি ব্যাপার, তোমার আসতে তো দেরি কেনে? তাড়াতাড়ি চলো, মা তোমার লাগি মাংস রুটি করেছে। আমি যাব না। কেন, কি হয়েছে? আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে পারবো না। তুমি কি বলছো? তুমি আমাকে যদি অন্য ছেলেকে বিয়ে করবা, এটা আমি মেনে নিতে পারবো না। তুমি মানলে বাকি, না মানলে বাকি, আমার কোনো যায় আসে না। শ্রাবণী, তাহলে আমাদের এতদিনের ভালোবাসা সব মিথ্যা ছিল? যার 10 টাকা ইনকাম করার ক্ষমতা নাই, তার আবার ভালোবাসা। তুমি জানো আমার যে ছেলের সাথে বিয়ে হয়েছে, সে একটা বড় পুলিশ অফিসার। তুমি না হয় চাকরিওয়ালা ছেলে পেয়ে আমাকে বলে গেলি, কিন্তু এই কথা আমার মাকে কি করে বুঝাবো? তোমার মাকে তুমি কি করে বুঝতে পারো তুমি জানো? আমাকে কি বলছো? শোনো, আজকের পর থেকে তুমি আমার সাথে কোনো সম্পর্ক রাখার চেষ্টা করবে না, ঠিক আছে? এই দুনিয়াতে সব চালাবে এইবার, টাকার কাছে ভালোবাসার কোনো মূল্যই নেই। হে বাবু, কি হয়েছে তোর? এই, তুই মদ খেয়েছিস? হ্যাঁ মা, আমি মদ খেয়েছি। শ্রাবণী আমাকে বলি কি অন্য ছেলেকে বিয়ে করছে মা, অন্য ছেলেকে বিয়ে করছে। শ্রাবণী অন্য ছেলেকে বিয়ে করছে? মা, মা, মা। তারপরে মা মারার পর থেকে আমি শপথ নিয়েছি, এই এলাকার কোনো মেয়ে কোনো ছেলেকে ভালোবেসি তাকে বাদ দি অন্য কোনো ছেলের সঙ্গে সংসার করতে দেবো না। এর জন্য যে মেয়ে ঢোকা অন্য ছেলেকে বিয়ে করছে তাকে কিডন্যাপ করি, তার আক্কার বয়ফ্রেন্ডের সাথে বিয়ে দিয়েছি। আজকে তুমি যা কিছু করছো এর জন্য আমি দায়ী, তাই না? বিশ্বাস করো, তোমাকে কাঁদিয়ে আমার সুখে নাই। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমার মতন বেইমানে কোনো ক্ষমা নেই। তুমি পারবে আমার মাকে ফিরিয়ে এনে দিতে? না, পারবো না তোমার মাকে ফিরিয়ে আনতে, কিন্তু আমি তোমার সেবা যত্ন করতে চাই। তুমি কি পারবে আমাকে জীবন সঙ্গী বানাইতে? কি বলছো তুমি? তোমার তো বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, হয়েছিল। আমাকে বিয়ে করে বাড়ি ফেরার পথে আমার স্বামী অ্যাক্সিডেন্টে মারা গেছে, তার পরিবর্তে পুলিশের চাকরিটা আমি পাই। আমি তোমার সাথে দেখা করার লাগি অনেকবার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি লজ্জায় তোমার সামনে যেতে পারিনি। অনেক হয়েছে, আর লজ্জা করে লাভ নেই। বাড়ি চলো, বাড়ি গিয়ে ধুমধাম করে বম ফাটিয়ে বিয়ে দেবো। আবার কে রে? রাস্তায় কি গায়ে লাগিছে? ও ভাই, তাড়াতাড়ি গাড়িটা সরাও। কি রে, মন লাগছে না? গাড়ি নামলে না, তোকে বলে কষ্ট আছে। কি ব্যাপার, কার আপনারা? এই, আমরা চাকরির ইন্টারভিউ দিতে আসিনি যে তোকে সবকিছু বলতে হবে। চুপচাপ বসে থাক, নাহলে গুলি করে উড়িয়ে দেবো। কি ব্যাপার, আপনারা কারা? এই, বেশি কথা বলবি নি, ভালো ভালো বলছি নেমে আয়। কি ব্যাপার, আমি নামবো কেনে? নতুন বিয়ে করলি যাচ্ছি, একটু মিষ্টি মুখ করবি নি? নাম শালা। আমাকে ছেড়ে দেন। ও ভাই, তোমরা আমার বুকে ধরলি যাচ্ছ কেনে? ওকে ছেড়ে দাও। এই, পেছন থেকে বেশি ঘেঘ করিস নি। একটু তোর বোন আমার বউ, বেশি কথা বললি না গুলি করে খুলে উড়িয়ে দেবো। আপনি কি বলছেন? আপনাকে চিনি না জানিনি, আমি কেন আপনার বইতে যাব? এখন চিন্তাচ্ছি নি, ঠিক চিন্তারবি। ওই এখান থেকে। স্যার, আমাকে আরেকটা সুযোগ দিন। চুপ করুন, আপনার এলাকা নিয়ে পুরো পুলিশ ডিপার্টমেন্ট ব্যস্ত হয়ে গেছে, আপনি করেন কি? স্যার,
আমি আমার সাধ্য মতো চেষ্টা করছি। আপনি কচু করেছেন কচু, উপর মহল থেকে এত পরিমাণে চাপ দিচ্ছে আমি পুরো পাগল হয়ে যাব। স্যার আপনি একটু শান্ত হন। কি করে শান্ত হব? প্রত্যেকটা বিয়েতে মেয়ে কিডন্যাপ হয়ে যাচ্ছে, তার একটা ইস্যু পর্যন্ত আপনারা দেখাতে পারেননি। আসামি তো দূরের কথা। স্যার আমি আপনাকে একটা কথা বলবো। হ্যাঁ বলুন। স্যার আমি যা তদন্ত করে দেখেছি, বিয়ের দিনে সব মেয়ে কিডন্যাপ হয় না, কিছু কিছু মেয়ে কিডন্যাপ হয়। ইউ আর রাইট, এটাই আমি জানতে চাই। কিছু কিছু মেয়েকে কেন কিডন্যাপ করছে, কারা করছে, মেয়েগুলো যাচ্ছেই বা কোথায়, সেটা জানতেই হবে। স্যার আমার মনে হয় ওদের মধ্যে একটা বড় সড়ো চক্রান্ত চলছে। আপনি যদি আমাকে দায়িত্ব দেন, আমি আপনার চেষ্টা করবো কিডন্যাপার দেখে ধরা। মিস্টার রাকিবুল, আপনি ওই ফাইল শ্রাবণীর হাতে তুলে দিন। আজ থেকে ওই কেসে শ্রাবণী তদন্ত করবে। কিন্তু স্যার। কোনো কিন্তু নাই, আমার কথাই শেষ কথা। ওকে স্যার। আব্বা তুমি আমাকে দেখতে চাও? হেই পাগলি, আজকে দিনে কেউ কাঁদে, কাল কি তোমাকে দেখতে যাবো। যাও মা যাও, গাড়িতে ওঠো। আব্বা মাকে একটু ডাকো না। তোমার মাকে আর ডাকতে হবে না, সেও বাড়িতে কাটাকাটি করছে। তুমি তাড়াতাড়ি গাড়িতে ওঠো তো। এই দাঁড়ান, গাড়ি থেকে উঠবেন না। কেন ম্যাডাম, আমার মেয়ে তো 18 বছর পূর্ণ হয়ে গেছে, তাও গাড়িতে উঠতে মানা করছেন কেন? দেখুন আমি এখানে আপনাদের বিয়ে আটকাতে আসিনি। প্রতিনিয়ত আপনাদের এলাকায় মেয়ে কিডন্যাপ হচ্ছে, তাই আমি খোঁজ পেয়েছি আপনার মেয়েও কিডন্যাপ হয়ে যেতে পারে। কি বলছেন ম্যাডাম, আমার মেয়ে কিডন্যাপ হয়ে যাবে? তাহলে এর উপায়? উপায় একটা আছে, আপনি একটু সাইডে চলুন বলছি। কি ব্যাপার, আপনারা কারা? আমরা মানুষ, চুপচাপ আমার কথা শুনবি। এই মেরে গাড়ি বেক কর। এই বেড়া। কি আপনি আমার হাত ধরছেন কেন? ছাড়েন আমাকে, ছাড়েন। না ছাড়বো না, চো আমার সাথে। না যাবো না, আপনি আমার গহনা সব নিলেন। আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। আমরা তোর গহনা নিতে আসিনি রে, তোকে নিতে এসছি। এই ওকে লিচ। ও ভাই, আমার বউকে নিতে হবে না, ওকে ছেড়ে দাও। সারা তেল কেতা এবার কথা ভুলে দাও, অন্য একটা ভালো মেয়ে দেখে বিকাল লিও। মেয়েটাকে ধরে চলে এসছি, ছেলেটাকে ডাকবো। একাকে ধরলিস তো, আমার গার্লফ্রেন্ড না। ভালো করে দেখ, মনে হয় মেকআপ টেকআপ করে আছে বলে চিন্তা পাচ্ছি না। মেকআপ করে আমার গার্লফ্রেন্ড আমি চিনতে পারবো না, আমার গার্লফ্রেন্ড না। এই তাহলে তুই কে বল? আমি একজন বিবাহিত মেয়ে, আপনারা আমাকে ধরে লেসছেন কেন? আমরা ভুলবশত তোমাকে ধরে নিয়ে এসেছি, বেশি চালাকি করবো না, আজ রাতে তোমাকে ছেড়ে দেবো। এই যাও ঘরে বের ঢোকা। আমি ছাগল না গরু, তাই আমাকে বেঁধে দেবেন? এই বেশি কথা না, যা বুঝছে তাই শোন। বেশি বাড়াবাড়ি করলে না সারা জীবন এখানে আটকে রাখবো। চালি যা। আমাকে আটকাতে হবে না, আমি তোদের সবাইকে সারা জীবন মধ্যে আটকে রাখবো। ইউ আর আন্ডার অ্যারেস্ট। এই কেউ এক পা পালানোর চেষ্টা করবি নি, পালালেই গুলি করে দেবো। এইবার বল, যে মেয়েগুলোকে কিডন্যাপ করেছি তার সব কোথায়? আমি বলবো না। এই কে রে তুই? তোর মুখে মুখোশটা সরা, তোর ভয়েসটা না খুব চিনা চিনা লাগছে। আমাকে চিনে কাজ নেই, আমি মুখোশ খুলবো না। ম্যাডাম বলছে তা মুখোশ খুলবি নি। তুমি খবরদার, তোমার ওই মুখে আমার নাম উচ্চারণ করবে না। তুই ম্যাডামের সামনে উঁচু গলায় কথা বলছি, চল থানায়। স্যার ওকে থানায় নিয়ে যাবেন না, ও খুব ভালো ছেলে। ওকে যদি নিয়ে যান না, আমাদের সবাইকে থানায় নিয়ে যেতে হবে। কি ব্যাপার, যে তোমাদের কিডন্যাপ করেছে তার হয়ে তোমরা সাপোর্ট করছো? আমাদেরকে কিডন্যাপ করে আমাদের চোখ খুলে দিয়েছে। তার মানে? স্যার আমরা একটা বেকার ছেলেকে ভালোবেসে তার কাছ থেকে সবকিছু নিই, আর যখন একটা চাকরিওয়ালা ছেলে বিয়ের প্রস্তাব দেয় তখন আমরা রাজি হয়ে যাই। আরে ভাই আমাদেরকে কিডন্যাপ করে নিয়ে এসে আমাদের ভালোবাসা মানুষের সাথে বিয়ে দিয়ে দেয়। ভাইয়ের কোনো দোষ নাই, সব দোষ আমাদের। শুধু কি তাই, আমাদের খাওয়া পড়া পোশাক আশাক সবই ভাই দেয়। ভাই খুব ভালো মনের মানুষ, প্লিজ ম্যাডাম ভাইকে নিয়ে যান না। তুমি কাকে বোঝাইছো? যার মন নেই সে কখনো বুঝতে পারে? ভাই ম্যাডামের সাথে আপনি এভাবে কথা বলছেন কেন? ম্যাডামকে কি আপনি চেনেন? হ্যাঁ, একে আমি খুব ভালোভাবে চিনি। আজ থেকে 5 বছর আগে